মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, 21শে জুলাইয়ের আবেগ সেখানে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেখানে এই 21শে জুলাই পালন করছে, আমরা চেয়ার তো ফাঁকা দেখেছি। তিনি আরো কিছু বলেছেন যে আগে যখন শহীদ দিবস পালন হতো শুধু পাগলু ডান্স হতো। কি বলবেন? 60 জন বেঈমানকে এক জায়গায় দেখেছেন, আর কত লোক চাই? অনেক লোক হয়ে গেছিল। ওদের যে 60টা বেঈমান এক জায়গায় জড়ো করতে পেরেছে, আগামী দিনে নিজেরা নিজেদের মধ্যে রাজনৈতিক খুনোখুনি, আক্ষরিক অর্থে খুনোখুনির কথা বলছি না, রাজনৈতিক পিঠে ছুরি মারা যাকে বলে, নিজেদের মধ্যে শুরু করবে, ওদের মধ্যে মুষল পর্ব। আপনারা তখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। এই যে প্রতিবার আমরা দেখি 21শে জুলাইয়ের পর তৃণমূল কংগ্রেস নতুন একটা পথ চলা শুরু করে, এই বছর এই 21শে জুলাইয়ের পর কিভাবে কর্মীরা এগোবে বা আপনারা কিভাবে এগোবে? দেখুন, গতকাল রাত 8টার সময় আমি বলেছিলাম আজকের 21শে জুলাই 2026 ইতিহাসের পাতায় লেখা থাকবে, কারণ যেভাবে ঘুরে দাঁড়ানোর লড়াই আজকের দিন থেকে শুরু হওয়ার কথা সেইভাবেই হয়েছে। আমাদের আশা ছাড়িয়ে গিয়ে সাধারণ কর্মীদের উপস্থিতি আমাদেরকে যে মনোবল জুগিয়েছে, এই রাজ্য থেকে এবং ভারতবর্ষ থেকে বিজেপিকে শুধু ক্ষমতা থেকে সরানো নয়, আমরা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেবো, সেই প্রতিজ্ঞা আজকে আমরা কর্মীদের থেকে যেই জোরটা আমরা পেলাম। আজকে যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী এইভাবে বুক ঠুকে লড়াইটা করছেন, আপনারা সকলে জানেন যে গতকাল রাত্রিবেলা আমরা সারা রাত এখানে থেকেছি এবং কিভাবে এই প্রত্যেকটা মঞ্চ, আমাদের মঞ্চদের উপর কি করে আক্রমণ করা হয়েছে, কিভাবে ব্যানার পেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের সহযোদ্ধা সহকর্মীদের উপর ব্লেড দিয়ে আক্রমণ করা হয়েছে, সেই দৃশ্য আপনারা দেখেছেন। কিন্তু কি জানেন তো, কোনো কিছুতেই আমাদের কর্মীরা মাথা নত করেনি। এটাই বারবার স্পষ্ট করে দেয় যে নেতারা নিজেদের শিরদাঁড়া বিক্রি করতে পারে, তাদের শিরদাঁড়া চিংড়ি মাছের মতো হতেই পারে, কিন্তু আমরা যারা কর্মীরা রয়েছি, কর্মীদের শিরদাঁড়া কিন্তু শক্ত। কর্মীদের কণ্ঠস্বরে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী আছে। 13 জন শহীদ পরিবার আমাদের এখানে মঞ্চে উপস্থিত ছিলেন এবং এটা অত্যন্ত স্বাভাবিক। 21শে জুলাইয়ের যেই মঞ্চ, সেই মঞ্চতেই যে শহীদ পরিবার উপস্থিত থাকবে এটা অত্যন্ত স্বাভাবিক। তারা খুব নিয়ম নীতি মনেই এই 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়েছেন, যেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, এটাই অত্যন্ত স্বাভাবিক। সেই স্বাভাবিক দৃশ্যই আমরা দেখি। একটা প্রশ্ন, যেটা গতকাল মুখ্যমন্ত্রী হঠাৎ করে বিধানসভায় 21শে জুলাইয়ের ফাইল প্রকাশ করলেন, একেবারে 21শে জুলাইয়ের আগের সন্ধ্যায়, মানে তাতে বেশ কিছু জিনিস তুলে ধরলেন তিনি। না না, আমি তো অনেক কিছু শুনতে পাচ্ছি যে বিভিন্ন লোকজনরা নাকি এই বক্তব্য রেখেছে, এতদিন ধরে নাকি 21শে জুলাইয়ের মঞ্চে নাকি গান হতো, বাজনা হতো। আমার তখন প্রশ্ন একটাই থেকেছে যে গান বাজনা ডিজের কথা যে বলছেন, তাহলে গানটা কি ব্লুটুথের সাথে কানেক্ট করার দায়িত্বে এই নেতারাই ছিল এবং কেউ হিপ হপ ডান্সটা এনারাই করতেন কি, নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নিয়েছিলেন? এই প্রশ্নটা তো শুধুমাত্র আমার নয়, সকল কর্মীদের। এই প্রশ্নটা আপনারা বুমটা ধরে ওনাদেরকে করুন না। যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারে, তার পরবর্তীতে না হয় এসে বলবেন যে 21শে জুলাই যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পালন করে এসছেন, 21শে জুলাই সেই প্রত্যেকটা শহীদ কর্মী, শহীদ পরিবারকে যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়ে এসছেন, সেটার উত্তর শহীদ পরিবাররা খুব ভালো করেই জানে। কি বলবে, যেখানে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই ভোর কানায় কানায় পূর্ণ, অপরদিকে মেয়র রোডে যে 21শে জুলাই সিট ফাঁকা। এটা আপনারা বলবেন এবং মানুষ বলবে। একটা কথা আছে না, যেখানেই মমতা সেখানেই জনতা। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দেখবে সেখানে লোক নিয়ে ভাবতে হবে না। মানুষ, মমতা ব্যানার্জি আদর্শ, মমতা ব্যানার্জি আবেগ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের স্থানে আমাদের। তো উনি যেখানে থাকবেন মানুষ তো থাকবেই, মানুষ রায় দেবেন এরপর। দিদি, এবার 21শে জুলাই কিন্তু অন্য রকমের 21শে জুলাই ছিল, কারণ একাধিক 21শে জুলাই আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সার্থক? আজকের দিনটি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের জন্য একটি পরিপূর্ণ দিন। আজকের 21শে জুলাই দিনটি সব দিক দিয়ে সার্থক। তো আজকের 21শে জুলাইয়ে এখন আমরা ক্ষমতায় নেই, অন্য একটা দল এসছে রাজ্যের ক্ষমতায়, কিন্তু আজকের 21শে জুলাই এই যে এত কর্মীর সমাগম, তার পেছনে কিন্তু অনেক লড়াই রয়েছে। আজকের দিনে আসার জন্য তাদের অনেক বাধা অতিক্রম করে আসতে হয়েছে। কর্মীদের ভয় দেখানো হয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় গাড়ি আটকানো হয়েছে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি কালীগঞ্জ বিধানসভা থেকে আসি, কালীগঞ্জ থেকে আমি সকাল থেকে অনেকগুলো ফোন পেয়েছি। দাইহাটে আমাদের আটকানো হয়েছে, ব্যারাকপুরের আগে গাড়ি ভাঙচুর করা হয়েছে। তো এই ঘটনাগুলো ঘটেছে। আমি স্যালিউট জানাবো যে আজকে নেত্রীর ডাকে এত কর্মী যারা এসছেন, তাদেরকে কর্মী বললে ভুল হবে, তারা কিন্তু আমাদের সৈনিক। কারণ তারা এত ভয়কে, চমকানি ধমকানি সমস্ত কিছুকে উপেক্ষা করে কিন্তু আজকে এখানে বুক চিতিয়ে মাথা উঁচু করে এসে উপস্থিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। দিদি, এর আগের 21শে জুলাই আমরা চিরাচরিত ভাবে দেখেছি একঝাক সেলিব্রিটি থাকে, অনেক নেতা নেত্রী থাকে, কিন্তু এই বছর অন্যরকম একটা 21শে জুলাই আমাদের সামনে আসলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই। কিভাবে দেখছেন? এটাই তো হওয়ার ছিল, এটাই খুব স্বাভাবিক। এখন 21শে জুলাই মানে শহীদদের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার একটা দিন। তো সেইখানে দাঁড়িয়ে
এই যে এই যুদ্ধটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছরের একটা লড়াই, এই যুদ্ধের যে অংশীদার আমি একজন সেলিব্রিটি সত্তাটাকে সরিয়ে রেখে আমি একজন মানুষ, এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দিদির পাশে এসে দাঁড়িয়েছি, হাতটাকে শক্ত করেছি, দিদির হাত শক্ত করেছি এবং অভিষেকদার হাত শক্ত করেছি। এক, দ্বিতীয়ত এই যে সেলিব্রিটিরা যখন ঘোরাফেরা করতো 21শে জুলাইয়ের মঞ্চ আলো করে থাকতো, এখন দেখতে পাবে, এই বছর দেখতে পেলে যে তারা কেউই নেই এখানে। কিন্তু একটা দিক ভালো হয়েছে, আমাদের দলের না শুদ্ধিকরণ হয়েছে। যারা ধরো নিজেদের আমি আখের বলবো না, সেলিব্রিটিরা নিজেদের আখের না, মানে সুযোগ সন্ধানী বলতে পারি। আমাদের মুখে দিয়েছিল, আর এখন সব খোলা আছে, লকডাউন নেই, করিডোর নেই, নোটবন্দি হচ্ছে, সব হচ্ছে, আর আমরা টাকা পাচ্ছি না। মাসে মাসে 3,000 টাকা সব লুট করে নিচ্ছ। 3 মাসে 10,000 টাকা হয়, 9,000 টাকা হয়, 1 মাসে টাকা দিচ্ছ, 2 মাসের টাকা হজম। কেন আমরা 1 মাসের টাকা দেবো? এটা কি বিহার আছে? বিহারে 10,000 টাকা করে ভোট লুট করেছে, 3,000 টাকা করে দেবার, 10,000 টাকা করে দেবার কথা, তারা দিতে পারেনি বলে তাদের বাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে। তাদের একটা ইটের 3,000 টাকা দাম চাওয়া হয়েছে, তারা দিতে পারেনি বলে তাদের লাথি মেরে বিহারের লোকেদের এই বাংলায় পাঠিয়ে দিয়েছো। হ্যাঁ, আর আমরা দেশের লোকেরা কি মরে গেছি? আমরা খেতে পাবো না, আমরা চাকরি পাবো না। আমার দিদি সব করে, আমার দিদি বদনাম খাবে? কেন বদনাম খাবে? আমার দিদি আছে, দিদি থাকবে। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার দিদির হাতে সব দায়িত্ব দিয়ে দেওয়া হোক। সব জোর করে ছিনিয়ে নিয়েছে, জোর করে ছিনিয়েছে। আমরা প্রতিবাদ করব, মরতে হয় মরবো, রক্ত দিয়ে মরবো, মরতে হয় মরবো, রক্ত দিয়ে মরবো, রক্ত দেবো মরবো, রক্ত দেবো মরবো, মরতে আমরা ভয় পাই না। দিদি ছাড়া বাঁচবো না। দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের কে কোথায় কি করছে ওসব জানার আমাদের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল। তৃণমূলের জন্মলগ্ন থেকে 1993 সালের যেদিনকে আন্দোলন হয়েছিল, এখন আমার বয়স হচ্ছে 72 বছর, সেদিন আন্দোলন তো তার সঙ্গে ছিলাম, আজও তার সঙ্গে আছি। কংগ্রেস করতুম দীর্ঘদিন, কংগ্রেস ছেড়েছিলাম তার আদর্শ এবং তার নীতিকে দেখে সেদিনকে 98 সালে কংগ্রেস ছেড়েছিলাম। তা দিদি যতদিন থাকবে আমরা তৃণমূলে থাকবো। দিদি জয়, জয় বাংলা। না, আমাদের ভয় লাগছে কি, এখন হাইকোর্ট বলেছে 2,500 লোক জড়ো করতে, এখন দিদি আবার না একটা কেস খেয়ে বসে, এইটা আমাদের একটা ভয় লাগে। ভাঙুক না, যতই ভাঙুক, যা খুশি করুক, দিদি আমাদের রক্তে আছে, রক্তেই থাকবে। আজকে ওরা পশ্চিমবাংলায় কি করে ক্ষমতায় এসছে তারা পশ্চিমবাংলা জানে। আজকে 2 মাস গভর্নমেন্ট সরকার আসার পর থেকে কোনো আজকে 14 গাছ নষ্ট হয়েছে। আজকে চন্দ্রচূড়ের কোনো বিচার হলো না। আজকে বাবারিপুরে যে মেন সাক্ষী, তাকে সাক্ষীতে উড়িয়ে দিল। দিদি আছে, দিদি থাকবে। সারা রাস্তায় মানুষের ঢল। কালকে বিজেপি সন্ত্রাসরা এই মঞ্চ ভাঙচুর করেছে, কিছু করে কি করতে পারবে না। দিদি ছিল, দিদি আসবে, আর দিদি আছে, দিদি থাকবে। দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দিল্লি, দিদি দিল্লিতে